আমি একটা এনজিওতে চাকরি করি, মাসুদ করিম, শাখা ব্যবস্থাপক হিসেবে আছি। আমার দৈনিক ফিল করতে হয়। আমি গতকাল সকাল 7টা থেকে করছি, লাইন ধরে সন্ধ্যা 7টা পর্যন্ত কোনো তেল পাই নাই, চলে গেছি। আজকে 6:30টার থেকে আসছি, লাইনে আসছি। আমি এখনকার তেলের জন্য আসছি, হয়তো আশা করতেছি পাবো আর কি 400-500 টাকার তো। আমি ঢাকা থেকে আসছি, আমার গ্যাস শেষ হয়ে গেছে, অল্প তেল আছে, আমার যাওয়া যাবে না, ফিরে টাঙ্গাইল গিয়ে তারপর আমার গ্যাস নিতে হবে। এখানে আমি দাঁড়ায় আছি প্রায় 1 ঘন্টার উপরে, ওনারা কোনো রেসপেক্টই করতেছে না আমাদেরকে, শুধু মোটরসাইকেল দিতেছে, আমাদের কোনো কথা শুনতেছে না। গাড়িগুলো দাঁড়ায় আছে, আমরা তো দূর থেকে আসছি, আমাদের কোনো রেসপেক্ট কোনোভাবে ওনারা করতেছে না, কোনো কথাই শুনতেছে না। আমরা 1-1.5 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, একটা গাড়ি তেল দিতেছে না। আমি ইসলামপুর উপজেলা থেকে 4 দিন ঘুরছি আর কি, ওখানে তেল পাইনি। তাই আজকে ভোর 5টায় আসছি, এখনো তেল পাই নাই। ইনশাল্লাহ হয়তো বা সামনে পাবো আর কি। তো 500 টাকা তেল দিব, আমাকে মনে করেন 150 টাকা তেল খরচ দিয়ে হবো আর কি। ভাই আমি মেলান্দ থেকে আইছি, ভোর 4টায় আইছি, এখন পর্যন্ত তেল পাই নাই। আর ওইদিকে তো তেল পাওয়াই যায় না, আর সব জায়গাতে এই লাইন ছাড়া ধাক্কাধাক্কি করে, খুব মানে ভোগান্তি, একটা খুব কষ্টকর একটা অবস্থা। এই সরকার যদি এই বিষয়ে একটু দেখতো তাইলে আমাদের জন্য একটু ভালো হইতো। বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রিভোকিং লাইসেন্স নং 1433 ও রাহিম ওভারসিজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার